নবুয়তের শুরুর ৩ বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিতেন। তখন আরব উপদ্বীপের কেন্দ্র ছিল মক্কা, আর কাবা গৃহের তত্ত্বাবধান করত আরবেরা। তারা মূর্তি রক্ষা ও দেখাশোনা করত, আর এ কারণে আরববাসীর কাছে তারা বিশেষ সম্মানিত হিসেবে পরিচিত ছিল। মক্কায় মানুষ কাবা ও মূর্তির তত্ত্বাবধায়ক হওয়ায় মূর্তি পূজাকে খুব সম্মান দিত। তাই সেখানে মূর্তি বিরোধী দাওয়াত দেওয়া অন্য জায়গার তুলনায় অনেক কঠিন ছিল। এখানে এমন শক্ত মনোবল দরকার ছিল যাতে দুঃখ, কষ্ট বা বিপদ কিছুই তাকে দাওয়াতি কাজ থেকে সরাতে না পারে, বরং সব বাধার মধ্যেও দৃঢ়ভাবে টিকে থাকা যায়। তাই শুরুতে দাওয়াতের কাজ গোপনে করতে হয়েছে, যাতে মক্কাবাসীরা হঠাৎ বিরোধিতা বা গোলমাল তৈরি না করে, বরং বিষয়টি ধীরে ও শান্তভাবে ছড়িয়ে পড়ে। ইসলামের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দেন তার সবচেয়ে কাছের ও বিশ্বস্ত আত্মীয় পরিজনদের, যাদের সাথে সম্পর্ক গভীর ছিল। এটা স্বাভাবিক, কারণ নিকট মানুষরা আগে সত্য গ্রহণের সম্ভাবনা বেশি। মানুষ সাধারণত নিজের পরিবার, আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের আগে কথা বলে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রথমে সবচেয়ে নিকটজনদেরকে ইসলামের দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এমন পরিচিত মানুষদের দাওয়াত দেন যাদের স্বভাব ছিল নম্র, সত্য গ্রহণে আগ্রহী এবং যারা তাকে আগে থেকেই সত্যবাদী ও বিশ্বাসযোগ্য হিসেবে চিনত। এমন মানুষদের কাছে দাওয়াত গ্রহণ করা সহজ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও বিশ্বাসযোগ্যতার কারণে কয়েকজন প্রথমেই তার দাওয়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেন। তারা কখনোই তার সত্যবাদিতা নিয়ে সন্দেহ করেননি। ইতিহাসে এদের বলা হয় সাবিকিনে আউয়ালিন, অর্থাৎ যারা সবচেয়ে আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। সবচেয়ে প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার মুক্তকৃত দাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। তারা শুরু থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও সমর্থন রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন তার পরিবারে বড় হয়ে উঠছিলেন, এবং ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্বস্ত ও নিকট ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক